রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোন, আমরা ফজিলতপূর্ণ সূরা নিয়ে আলোচনা করছি। তো আমরা জাল হাদিস, জয়ফ হাদিস এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব। আর ফজিলতপূর্ণ বিশুদ্ধভাবে সহিহ হাদিসে যেগুলো বর্ণিত হয়েছে সেগুলো আমরা বেশি বেশি আমল করবো ইনশাআল্লাহ। সূরা মুলক নিয়ে আমরা আলোচনা করেছি। সূরা মুলক হলো সূরাতুল মাদিয়া, অর্থাৎ সূরাতুল মুলক কবরের আযাবের ফেরেশতাদের থেকে ব্যক্তিকে হেফাজত করবে, প্রতিরোধ করবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা নিয়মিত সূরাতুল মুলক পড়বে, কিয়ামত পর্যন্ত তাদেরকে সূরাতুল মুলক পাহারাদার হিসাবে নিযুক্ত থাকবে কবরের মধ্যে। এবং আপনারা বেশি বেশি সূরাতুল ইখলাস পড়তে পারেন, এর ফজিলত অনেক বেশি। সহিহ মুসলিমের 2901 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা আজকে সকলেই উপস্থিত থাকবে। আজকে আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবো। তো সাহাবায়ে কেরাম খুব উৎসাহিত হয়েছেন এবং একে একে অনেক সাহাবায়ে কেরাম জমা হইতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সূরাতুল ইখলাস পাঠ করলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করে চলে গেলেন। তখনও সাহাবায়ে কেরাম উপস্থিত হচ্ছে মসজিদের মধ্যে। এক পর্যায়ে নবীজি আবার আসলেন, এসে বললেন তোমরা এখনো যাওনি? তখন সাহাবায়ে কেরাম বললেন আপনি তো বললেন যে কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবেন। তখন নবীজি বললেন যে নিশ্চয় সূরাতুল ইখলাসই হলো তাআদিলু সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার এর ফজিলতটা কত বেশি, সহিহ হাদিস স্যার এটা বর্ণিত। তো আমরা বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করব। আরেকটা হাদিস 912 নম্বর হাদিস তিরমিজির মধ্যে, যে একবার একটা মজলিস থেকে কিছু লোক নবীর কাছে আসতেন, আসার পর একটি বিচার নিয়ে আসছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আমাদের আমির সাহেব নামাজের মধ্যে সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ে, ইখলাস ছাড়া অন্য কোনো সূরা পড়েই না, শুধু সূরা ইখলাস পড়ে। তখন নবীজি তাকে জিজ্ঞেস করলেন তুমি সূরা ইখলাস কেন বেশি বেশি পড়ো? তখন তিনি বললেন যে আমি ইখলাস বেশি বেশি পড়তে ভালোবাসি। তখন নবীজি বলছে ইন্না হুব্বাকা আদখালাকাল জান্নাহ, এই ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এবং ইখলাসের আরও অনেক ফজিলত আছে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি দিনে 10 বার ইখলাস পাঠ করবে, 10 বার ইখলাস পাঠ করবে, সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করে দিবেন, বিশুদ্ধ হাদিসে প্রমাণিত। এই জন্য আমরা এই সূরাগুলির বেশি বেশি আমল করবো ইনশাআল্লাহ। এরপরে সূরা আলে ইমরানের ফজিলত আছে অনেক, সূরা বাকারার ফজিলত আছে, এরপরে সূরা ফাতিহার অনেক ফজিলত আছে, সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত আছে। এগুলো আমরা বেশি বেশি বার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।